আজকে দেখেন মুসলমানের মুখের মধ্যে কোনো লাগাম নাই, মন চাইতেছে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, মন চাইতেছে নবীর বিরুদ্ধে কথা বলতেছে, মন চাইতেছে সেই জবান দিয়ে মা বাবার কষ্টমূলক কথা বলছে, মন চাইতেছে এই জবান দিয়ে হারাম ঢুকাইতেছে। কথা বলেন ঠিক কিনা? যা মন চাচ্ছে যা চাচ্ছে তাই মানুষ করছে। না না, এমন একটা সময় আসবে গো, তোমাকে সব কিছুর হিসাব দিতে হবে। একজনের দরবারে জবানটা খুইলা দিলটা নরম করে বলো, তিনি কে? এ যুবক, অনুরোধ করে বলে দিয়ে যাই, আমি আপনাদের সামনে দয়ার নবী মায়ার নবীর উপরে 23 বছরে সুদীর্ঘ 23 বছরে 7টি পদ্ধতির মাধ্যমে এই কোরআনটা যে আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের সব প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? কোন আছে না নাই? একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, ওই সূরাটার নাম সূরা তাওবা। কথা কোন ঠিক কি না? এই সূরার ভিতরে বিসমিল্লাহ নাই। সব সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম লাগিয়েছেন, একটা সূরার মধ্যে লাগাই নাই। একটা সূরার মধ্যে বিসমিল্লাহ লাগাই নাই, ওই সূরাটার নাম সূরা তাওবা। এখন প্রশ্ন হলো, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কেমন মর্যাদা? এই বিষয়গুলো আমাদের জানা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কেউ যদি ওযু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করে, হে বন্ধুরি, ও বন্ধুরে, আপনারা বিসমিল্লাহ পারেন কি পারেন না? আমার সাথে সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি বলবো, আপনারা পড়বেন জোরে জোরে। করি না, ওয়াজ সাধারণ জনগণ বোঝা লাগবে। এই জন্য যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে তাফসীর হবে। তাফসীরটা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর। আর যদি সুযোগ পাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওই জায়গায় গিয়ে আমি ঢুকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম সব সূরার আগে বিসমিল্লাহ আছে, একটা সূরার আগে বিসমিল্লাহ নাই, এটা সূরা তাওবা। এখন প্রশ্ন হলো, তাহলে বিসমিল্লাহ কত দামি শব্দ! এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। জবানটা ছেড়ে দিয়ে বলুন, কয়টা অক্ষর লাগে? আরো জোরে কোন? 19 অক্ষর লাগে। আমার নবী বলেন, কেউ যদি প্রত্যেক নামাজের পূর্বে অথবা যখনই সে ওযু করবে, ও বন্ধু, ওয়াজ শুধু শুনবেন না, ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। ওয়াজটা শুধু শুনবেন না, ওয়াজটা জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে। যে কোনো কাজ করতে গেলে আজকে তাহিরের ওয়াজটা কানে বাজবে ইনশাআল্লাহ। বলেন। আমার নবী বলেন, কেউ যদি ওযু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করি, আল্লাহর হাবিব বলেন, ওযু শেষ না হওয়ার আগ পর্যন্ত যত
যতক্ষণ সে ওযু করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর পক্ষে ফেরেশতা লাগাইয়া দিবেন। ওই ফেরেশতাটা যেই ব্যক্তি বিসমিল্লাহর সাথে ওযু করলো তার আমলনামায় ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র নেকি লিখতে শুরু করবে। আর আমার সমাজে কোন কাজ করার আগে বিসমিল্লাহ পড়ে না গো, সোজা ওয়াজ শুরু করে দিছে, বিসমিল্লাহ পড়ে না, শুধু ওয়াজ শুরু করছে কিন্তু বিসমিল্লাহ পড়ে না। এই বিসমিল্লাহ যখন লিখবে, এই বিসমিল্লাহ বলে যখন ওয়াজটা শুরু করবে, ফেরেশতাগুলো তোমার জন্য পুণ্য লেখা শুরু করবে। এই বিসমিল্লাহির রহমানির রহিম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলে দৈনিক কাজটা শুরু করে দেয়, আমার আল্লাহ তার 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবে। আওয়াজে মানিরা জোরে কোন সুবহানাল্লাহ। এই আমল আমাদের দরকার আছে না নাই? মুসলমান তোমাকে আজকে ওয়াজ বাড়িতে নিতেই হবে। সব ওয়াজ রাস্তায় ফালায় যান আপনারা, এই ওয়াজ নিতেই হবে বাড়িতে, ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইরা দিনে রাইতে কয় ঘন্টা? 24 ঘন্টা। কত ঘন্টা? কয় ঘন্টা গুনাহ মাফ পাইলাম? এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দিনে রাইতে 24 ঘন্টা দিনে রাইতে 24 ঘন্টা মাপ পাইলাম 19 ঘন্টা, আর বাকি আছে 5 ঘন্টা। এই 5 ঘন্টার গুনাহ আমরা কেমনে মাফ করব? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওই উম্মতের দল, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার আল্লাহ বাকি 5 ঘন্টার গুনাহ মাফ করে দিবি। আর আল্লাহু আকবার বলে। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আমার সাথে সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আমার নবী বলেন, এই বিসমিল্লাহ এমন একটি বরকতময় শব্দ, এই বিসমিল্লাহর মধ্যে কত বড় বরকত দেখেন। এই যুবকের দল, এই বিসমিল্লাহ লিখতে গেলে শুরুতে বা আছে না নাই? এই হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর বা শব্দের তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপরেও তাফসীর শেষ হবে না। বা মানে দ্বারা, কিসের দ্বারা? অনেক কিছুর দ্বারা আল্লাহর নিয়ামত খুঁজে পায় হযরতে মাওলা আলী। এই মাওলা আলী পৃথিবীর একটা মাত্র সন্তান, যে সন্তান খানায় কাবার ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, ওনার নাম হলো হযরতে মাওলা আলী। জোরে জোরে করে আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, একটা ঘরের কথা বলি, মাইন্ড করতেন না তো? আবার আমরা সুন্নিরা তো কিছু শরম রেখে কথা করি, কিছু মৌলবী আছে মুখের পর্দা নাই, এটা উল্টা পাল্টা কোয়া শুরু করে দেয়। মানে পারিবারিক কথা, ঘরের ভিতরে স্বামী স্ত্রী বিভিন্ন কথা আছে, এগুলো আজ আমরা হুজুর ক্লাসের ভিতরে ইশারা বুঝাই দিতেন, এগুলো বলতেন না, কথা ঠিক কিনা? কিছু মাসাল আছে ইশারা বুঝাইতেন, কিন্তু একটা কথা এখানে বুঝাইতে হবে, আপনারা কি শরম নিবে? আমার নবী বলেন, খুব গুরুত্বপূর্ণ, আমার নবী বলেন, স্বামী এবং স্ত্রী দুইজন যখন ঘর সংসার করে, বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে যদি স্বামী স্ত্রী দুইজন যদি একত্রিত হয়, আমি আমার সরল ভাষায় বলেছি, বুঝে নেবেন। আল্লাহর হাবিব বলেন, ওই একত্রিত হওয়ার দ্বারা যেই সন্তান আল্লাহ তারে দান করে দিবে, এই সন্তানটা জীবনে যত নিঃশ্বাস নিবে, প্রত্যেকটা নিঃশ্বাসের বদৌলতে আল্লাহ একটি একটি করে নেকি দান করে দিবে। মুসলমান কোথায় আছি আমরা?
এই বিসমিল্লাহর মর্যাদা কত। এই সন্তান তার জীবন দশায় রাস্তা দিয়া যত কদম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার কদমে কদমে নেকি দান করে দিবেন। আপনারা বলেন তাহলে বিসমিল্লাহর বরকত আছে না নাই? এই বিসমিল্লাহর বা এরপরে হলো আল্লাহ, ইসমুল নাম, আল্লাহ মানে আল্লাহ, ইসমুল মানে নাম, নাম আল্লাহর নাম 3000। কয় হাজার? আরেক জায়গায় পাইছি 4000, কিন্তু আল্লাহর নাম 3000। ওই 3000 নামের ভিতরে 99টা নাম আমরা সিফতি নাম পেয়েছি, আর আল্লাহর একটা নাম সেটা হলো জাতি নাম আল্লাহ। এই ইসমুর সাথে ওই সকল নামের সঙ্গে একটা নাম আল্লাহ লাগাইলেন। আল্লাহ শব্দটা কেমন? আশ্চর্য। আচ্ছা বাবা, কথা কই না আমার সাথে। ইস, আরে আপনার কি এত ছোট বলেন কি লাগে? মানুষের কষ্ট দিন কি লাগে প্রতি বছর? চিন্তা করেন যে না না, এটা দুঃখজনক। আমি রাস্তায় যে মানুষ দেখে আসছি এগুলো তো আসলে কষ্ট করতেছে ওরা। ইসমুল মানে নাম, ইসমুল মানে কি? নাম। আল্লাহ মানে কার নাম? শুরু করলাম আল্লাহর নামে, এখন আল্লাহ নামটা ইসমে জাতের নাম, এখন পাইলাম শুধুমাত্র আল্লাহ। এই আল্লাহ শব্দের দলিল কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দের হামজাটা বাদ দিয়ে দেন, আল্লাহ শব্দের হামজা বাদ দিয়ে দেন, থাকে শুধুমাত্র লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবার লিল্লাহ শব্দের লাম বাদ দিয়ে দেন, থাকে শুধুমাত্র লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু শব্দের লাম বাদ দিয়ে দেন, থাকে শুধুমাত্র হু। এই হু 11 শরীফ যারা পালন করেন, 11 শরীফ মানেননি আপনারা? 11 শরীফ মানেননি? 11 শরীফ যারা পালন করে দেখবেন 11 শরীফের ভিতরে একটা জিকির আছে, হু 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 হু। আর অনেক বিয়াদবরা কয় আমরা বলে কু কু করি, কু কু করি। আমরা কুকু করি না। হ্যাঁ, মনে করছে আল্লাহর নাম নেই না, আমরা হ্যাকের হ্যাকের বলে করি। আর এরা কিভাবে বিয়াদব কি করে দেখেন, আমরা জিকির করি হু হু হু, আর কালবে টান দিই আল্লাহ হু হু হু। ওই হুডারে ধরে আর ভিতরে শ্বাসটা তারা পায় না, খুঁজে। এত হাজার লোকের ভিতরে টান পাইবো কিভাবে? হু 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 হু। আমরা এইভাবে পাবলিক এসে বোঝান বিয়াদবের গড় বিয়াদব, 14 গোষ্ঠী বিয়াদব। রাগ না, আমার তো রাগে বলি না, কষ্টে বলছি। রাগ তুললে মাইক থাকতো না এখানে, মানে এটা আমি জানি, কিন্তু আমি ইচ্ছা করি, কিন্তু এখন ইচ্ছা করে দূরে থাকি, কন্ট্রোল করে চলি। কি দরকার আছে আমি রাগ করে একজনকে কিছু কমো, আবার না ফাঁকে দা এই রাগগুলো কাটটা কুটটা নিয়ে ছাইরা দিয়ে কইব তাহিরি মাইক মুখ ফালাই দিছে, এটা এখন দরকার নাই। কিন্তু কথা হলো রাগ। আচ্ছা, আপনি মুসলমান না? আমি মুসলমান নি, আমরা করি হু 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 হু। হ্যাঁ, আমরা কি হিয়াক্ষু করছিলাম? যারা আমাদের আল্লাহুকে হিয়াক্ষু বলে, আল্লাহর নামকে তিরস্কার বানাইয়া জাতির সামনে আল্লাহ শব্দকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এরা কি মানুষ নাকি অমানুষ? হাত তুলে বলো। কিছু জবাব আছে, না দিলে চলে না বাজার। কথা বলেন ঠিক কিনা? বাবা কষ্ট দিতেছে?
কিছু হু তাহলে আল্লাহর ইসমে জাতের মধ্যে বিসমিল্লাহ তাফসীরের ভিতরে আল্লাহর নাম তারে ৬০টা ভাগ করলাম। আল্লাহ বললো কোরআনে দলিল ভাই, হামজা বাদ দিয়ে লিল্লাহ কইলো কোরআনে দলিল ভাই, লাম বাদ দিয়ে লাহু কইলো দলিল ভাই, লাম বাদ দিয়ে হু কইলো দলিল ভাই। তাহলে দলিলটা কোথায় আছে? কোরআনে আছে। হুয়া আল্লাহু আকবার আকাশে মুখরিত করে বলবেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ওয়া কানা মিনাল কাফিরিনের দল, ওয়া কানা মিনাল কাফিরিনের দল। দেখেও দেখে না, বুঝাও বোঝে না, খালি সাফার জোরে ঠেলে সাফার। কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাদেরকে কষ্ট দিয়েছি? যেটা বলছে এটা পেকে যা, তাহিরি চলছে, চলতেই থাকিবে। জীবন যতদিন থাকবে ট্রেনের ঘন্টা বাজতেই থাকিবে। করেন না, বলেন আল্লাহু 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 আল্লাহু। কার নাম নিলাম? মুসা নবী আল্লাহরে ডাক দেখে আল্লাহ ফেরাউনের জ্বালা আর ভাল লাগে না। ফেরাউনের জ্বালা ভাল লাগে না। মুসা নবী ডাক দেখে আজকে রাত্রে 12টার সময় হের বাড়ি ঘর উড়াইলাম। আর আল্লাহ ডাক দেখে রাত্রে 12টার পরে অবস্থা হের খারাপ হয়ে যাবে। মুসা নবী দল মল্ল কইতেছে করি ফেরাউনের বাড়ি ঘর আজকে উড়াইলে আল্লাহ আ জায়গা। মুসা নবী যায় ফেরাউন বহুত বাহাদুরি তো করছো, আর সুযোগ নাই, এখন আজকে রাত্রে 12টার পরে লই খবরটা কি তাও। এই কথা কইয়া ফেরাউন না সুরের মার কি গলা, সুরের মার কি গলা বুঝাইলো, হ্যাঁ বুঝতো না, হ্যাঁ ঠেলা ঠেলবি। ফেরাউন তুফান আইলে আইব, বাইতে যেতাম না, তুফান আইলে বাইতে। এই দিল সুরের মার বড় গলা। সুন্নিরা দলিল দিলে দিব, মানতাম না। আমরা হুজুর একটু ঠিক এমন কিছু লোক আছে না গোয়াইরে কবরে গেলে জোর সুগার জুতে কাটতা র বৈকার বাড়ো সিনের কিসের বাড়ি? আপনারা ভালো বাংলা বলতে পারেন। তো মুসা আলাইহিস সালাম বললেন আজকে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছি, আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ বলছে তোর বাড়ি আজকে জ্বালাই দিব, একদম উড়াই লইব। এবার মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে ফেরাউনের সাথে কিছু লোক আছে, এরা কো বস কি করতাম? তো কি করবে, তোরা গেলে যাই, আমি আছি, আমার বাড়িতে যাইতাম না। মুসা আলাইহিস সালাম কো যদি আবার ফেরাউনের আশেপাশে যেহেতু আমার অবস্থান, আবার বাতাস যদি আবার আমার অবস্থা। মুসা আলাইহিস সালাম দলের লোক টল নিয়ে একটু দূরে চলে গেছে। রাত্রে 12টা বাজছে, কই থেকে তুফান আইব? তুফান আইসিটি হই আশেপাশের বাড়িঘর সব পুরাই লিখছে, কিন্তু ফেরাউনের ঘরের মধ্যে বাতাসই লাগছে না। ফেরাউনের খাবারটা কি বাড়ছে না কমছে? কথা কয় না। এবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের সকালবেলা উঠতে সিঁড়ি বলতেছে কি খবর, কি খবর? হ্যাঁ পাওয়ার দেখেন না এখন কি হচ্ছে। তো ইন দি মিন টাইমে আমরা দেশে কিছু লোক আছে দেখবেন অন্যায় করব, অন্যায় নবীর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে, খাদিজার বিরুদ্ধে, মা খাদিজার বিরুদ্ধে, এরপর উমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। কিন্তু এত অন্যায় করার পরও এর কাছে অন্যায় লাগে না, অন্যায় লাগে না, এমন কিছু আছে না? উত্তর দিতে মাটি ঠিক কর। উত্তর কোনটা? উত্তর কোনটা? এটা উত্তর। একবার লাগছে আগুন, আমি চিনছি না, আমি বলছি এটা পশ্চিম। ফেরাউনের ঘরে বাতাস লাগে না। এবার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, ফেরাউন যে অত্যাচার শুরু করলো, এই অত্যাচারের কারণে তোমার কাছে ফেরাউনের বাড়ি ধ্বংস করে দেওয়ার প্রস্তাব করলাম। তুমি বলেছো গভীর রজনীতে তার বাড়ি ঘড়ি তুফানে উড়ে যাবে। ও আল্লাহ, তার বাড়ি ঘড়ির আশেপাশে সব লন্ডভন্ড হয়ে গেছে, কিন্তু তার ঘরের ভিতরে দিয়ে কোনো আওয়াজ লাগে নাই,
কোনো বাতাস লাগে নাই, তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে কো মুসারে, তার বাড়িতে আগুন লাগে নাই, তার ঘরের দরজার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আমার নবী বলেন, কেউ যদি ঘরের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে রাখে, এই ঘরের ভিতরে ঝড় তুফান উদ্ভব হবে না, এই ঘরের ভিতরে ঝড় তুফান এক করবে না, এই ঘরের ভিতরে তুফান লাগবে না। এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম নামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই জন্য যুবক ভাইরা গভীর মনোযোগ অনুরোধ করে বলে দিয়ে যাই, এই জন্য সবার হৃদয়ের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লালন পালন করবেন। এখন প্রশ্ন হলো হুজুর, এই বিসমিল্লাহ আল্লাহ শব্দ পেলাম, এরপরে একটা শব্দ পেলাম আর রহমান, এরপরে আরেকটা শব্দ পেলাম আর রহিম, পেলাম রহমান, পেলাম রহিম, কিন্তু আপনার কাছে জানতে চাই বিসমিল্লাহর আর কোনো ফজিলত আছে নি? হ্যাঁ আছে। এক ব্যক্তি, একটু গঠনমূলক পরীক্ষিত ঘটনা নিয়ে যান। এক ব্যক্তির স্ত্রী শুধু প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ পড়তো, প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তো। তার স্বামীটা ছিল জুয়াখুর, তার স্বামীটা ছিল মদখুর, শুধুমাত্র জুয়া খেলতেন আর শুধুমাত্র জুয়া খেলতেন। স্ত্রীর কাছে আসলে তার শান্তি দিত না। আমার সমাজেও এমন অনেক স্ত্রী রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর নেশা করে, আছে না? না, আমার দেশের অনেক জুয়ারির কারণে আমার বোনের দাম্পত্য জীবন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার বোনে যদি বলছে স্বামী হে আপনি নেশা করিয়েন না, স্বামী এটা মানে নাই, কারণ স্বামীরে নেশা পেয়ে গেছে, স্বামীরে লোভে পেয়ে গেছে, লোভে পাপে মৃত্যু হয়, এমন ঘটনা সমাজে আছে না নাই? এই জন্য বন্ধু আমার, ওই স্ত্রী সব নেক কাজের আগে শুধুমাত্র বিসমিল্লাহ পড়তে। একদিন স্বামী মনে মনে কয়, স্ত্রী যে শুধুমাত্র প্রতি কাজের আগে বিসমিল্লাহ পড়ে, এই দিক আবার লস হইতেছে এই খবর নাই। দেখবেন যে কোনো ব্যবসা করুক, স্বামীর যদি লস হয়, স্ত্রী যদি সেই দিকে কান না দেয়, তাইলে স্বামীর কাছে এটা ভালো লাগে না। তবে স্ত্রীরা তোমার লসের দিকে কান দিবে কেন? কারণ হারাম পথে যদি চলো, স্ত্রী তোমাকে সাপোর্ট করবে না। যদি স্ত্রী আল্লাহ ওয়ালি হয়, কথা বলেন ঠিক কিনা? এবার স্বামী কয়, তোরে আজকে একটা শিক্ষা দিব। গোপনে কিছু টাকার একটা ভাণ্ড নিয়ে আসলেন, এত বড় টাকার একটা থলি নিয়ে আসলেন। আয়েশা বলতেছেন, শোনো না, তোমারে অনেক কষ্ট দিয়েছি, আর তোমারে কষ্ট দিব না। এমন একটা পলিসি করলো স্ত্রীর সঙ্গে, ডাক দিয়ে শোনো না, এই টাকাগুলো তুমি একটা জায়গায় রাখো, জীবনে তোমার হাতে নগদ টাকা দেই নাই, আজকে তোমারে কিছু টাকা দিলাম। স্ত্রী মনে মনে কই, কি ব্যাপার, আমার স্বামী তো কোনদিন আমাকে এমন করে কথা বলে নাই, আজকে কেন সাধুর মতন কথা বলতেছে? এটা স্ত্রী বুঝার জন্য চিন্তা করো, আজ বুঝে নাই। তারপরেও টাকাগুলো হাতের মধ্যে নিলেন। টাকাগুলো তোমার কাছে রাখো, সকালবেলা আমি তোমার কাছ থেকে নিব, তবে তোমার যেই প্রয়োজন তোমাকে দিয়ে যাব, আর কোনোদিন আমি নেশার দিকে যাব না। ইন দি মিন টাইমে স্ত্রীর কাছে টাকার থলেটা রাখলেন। স্ত্রী এই টাকাটা একটা পাতিলার ভিতরে রাখলেন। স্বামী মতে মতে দেখলেন টাকাটা কোথায় রাখে। যেই মাত্র স্ত্রী টাকাটা থলির মধ্যে রেখে রাতের বেলা ঘুমায়া গেলেন, স্বামীও শুইলেন। গভীর রজনীতে স্বামী মনে মনে কল্পনা করে, এই দিক দিয়ে আমার ব্যবসা লস হইতাছে, তুই শুধু সব কাজের আগে বিসমিল্লাহ পড়স আর বলস তোর আল্লাহ নাকি তোরে নিয়ামত দেয়, আজকে দেখবো তুই কেমন নিয়ামত বিসমিল্লাহর দ্বারা পাস। এই কথা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করে গো, ওই টাকার থলেটা ব্যাগ থেকে নিয়ে পাতিলা থেকে নিয়ে গেছে। স্বামী ওই পাতিল থেকে টাকার থলিটা নিয়ে একটা কূপের মধ্যে ফেলাইয়া দিছে। কূপের মধ্যে ফেলাইয়া রাতের বেলা যেই মাত্র আবার শুয়ে গেল, সকাল বেলা স্ত্রীকে পরীক্ষা করার জন্য ডাক দিয়া বলে, ও
স্ত্রী শোনো না, তোমার যে রাতের বেলা আমি টাকাগুলো দিয়েছিলাম এই টাকাগুলো আমারে দিয়ে দাও। এই কথা বলার পরে এখন টাকাগুলো তো থলের মধ্যে নাই, এই দিক দিয়ে স্ত্রী টাকা আনতে যাচ্ছে। এক হলো বিসমিল্লাহর খেলা, বিসমিল্লাহর ফজিলত, বিসমিল্লাহর পাওয়ার। আপনারা বলেন স্বামীর সুদের টাকার পক্ষে যদি কেউ না থাকে, কিন্তু বিসমিল্লাহর পক্ষে আমার আল্লাহ আছে না না? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আছে না না? ও বন্ধু ও আগানগরের বাবারা, এবার স্ত্রী কদমটা দেয় আর ওই দিক দিয়া স্বামী থলির কূপের মধ্যে ফেলাইয়া দেয়। স্ত্রী আস্তে আস্তে যাইতেছে, বিসমিল্লাহ কইরা হাতটা ঢুকায়। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, এই বিসমিল্লাহর কলঙ্কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর অস্তিত্বকে রক্ষাকারী। ও জিবরাইল, ওই কূপের কূপের ভিতরে যাই টাকার থলিটা আছে রে, আমার পাগলের থলির ভিতরে তুমি রেখে আসো। সেই মাত্র এই পাগলটি বিসমিল্লাহ বলে ওই থলির ভিতরে হাতটা ঢুকাইয়া দিল। দেখতেছেন থলির ভিতরে যেমন টাকা তেমন টাকার থলি, একটা বিন্দু মাত্র পানি লাগে নাই। এই জন্য যুবক বারা প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ পড়বি। বিসমিল্লাহ এমন একটা বরকত। সেদিন আমি সূরা কাউসারের তাফসীর করতে যায় কথাটা টাচ দিয়েছিলাম, কিন্তু আমি সবটা শেষ করতে পারি নাই। এই বিসমিল্লাহর কি ফজিলত, বিসমিল্লাহির রহমানির রহিমের কত বরকত। হাবিব যখন মেরাজে রওনা দিলেন, যাইতে 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 এমন একটা ঘর দেখলেন, ওই ঘরের ভিতরে এত বিশাল বড় একটা ঘর, ওই ঘরের ভিতরে চারটা খুঁটি, ওই চারটা খুঁটি এত বিশাল বড়, ঘরের দরজার মধ্যে চমৎকার একটা তালা ঝোলানো, কিন্তু ঘরের ভিতরে তালা আছে না নাই? ঘরের ভিতরে তালা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই জিবরাইল, এত সুন্দর ঘর, আল্লাহু আকবার, ঘরের ভিতরে তালা, এটার ভিতরে কি? জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহর হাবিব গো আমি জানি না। কয় তুমি কি কোনোদিন ঢুকো নাই? ইয়া রাসূলুল্লাহ আমি ঢুকি নাই। কয় তালাটা খুলো না। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয় ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কি ও রাসূল, আল্লাহর কাছে জীবনে অনেকবার বলেছি তালাটা খোলার জন্য, আমি চাবি চেয়েছি, আপনি বলতেছেন আমি তালাটা খোলার জন্য, আর আমার আল্লাহ আমাকে কোটিবার বলেছে এই ঘরের তালার চাবি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল, এই ঘরের চাবি হলো আমার বন্ধু নবীর কাছে, আর আপনি বলতেছেন আমি এই রুমটা খোলার জন্য। আমার নবী একটু ট্রাই করলেন, জিবরাইল তোমার দূর যেখানে শেষ আমার দূর সেখানে শুরু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব তালার সামনে যাইয়া জবান দিয়ে একটা তাসবিহ পড়লেন। সেই তাসবিহটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, সাথে সাথে তালাটা খুলে গেল। কি ঘটনা ঘটলো রে ঘরের ভিতরে? ও আগানগরের বন্ধু, প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ো, আবার মদ খাবার সময় বিসমিল্লাহ পড়ো না। আমার দেশে বহুত লোক আছে সুদের টাকা ব্যাংকে রাখার সময় বিসমিল্লাহ কইরা থইয়া গেলাম। ডাবল গুনাহ, ডাবল গুনাহ। হারাম দিয়া নেকের আশা করে ডাবল গুনাহ। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকলেন,
ঢোকার পরে দেখলেন বিশাল বড় একটা ঘর। ওই ঘরের ভিতরে এত বড় ঘর। আপনার ঘর কি বিল্ডিং না টিন? বিল্ডিং আছে, টিন আছে। আপনি যে আমার মতন হই, আমার তো বিল্ডিংও আছে, টিনও আছে। আমার ঘরে টিন, আপনার ঘরে টিনের ঘরটার ফায়া কি দিয়া? বাঁশ দিয়া না সিমেন্ট দিয়া? কাঠ দিয়া। আমার গো, আমরা রইল সিমেন্ট দিয়া। একটা ঘর যদি 24 একটা টিনের ঘর থাকে, পালা কয়টা লাগে? ও সভাপতি সাহেব কয়টা লাগে? আমি পাল্লা দুইটা। 24 ঘরের ভিতরে ভালো করা লাগবে। হিসাব বলে কমপক্ষে 20টা। আমার নবী কয় সারাটা পৃথিবী যত বড়, এত বড় ঘর দেখলাম, অত বড় ঘরের ভিতরে শুধুমাত্র 4টা পালা। এই আওয়াজে বাড়ি না জোরে করে আল্লাহু আকবার। কয়টা পালা? মাত্র 4টা পালা। আমার নবী কয় একটা পালায় দেখলাম বিসমিল্লাহর মিম লেখা, আরেকটা পালার মধ্যে দেখলাম আল্লাহ শব্দের হা লেখা, আরেকটা পালার মধ্যে দেখলাম রহমান শব্দের মিম লেখা, আরেকটা পালার মধ্যে দেখলাম রহিম শব্দের মিম লেখা। আল্লাহর হাবিব বলেন বিশাল বড় একটা ঘর, ওই ঘরের 4টা পালা, 4টা পালার মধ্যে বিসমিল্লাহর 4টা অক্ষর লেখা। বন্ধু, সাউন্ড একটু পাতলা করে তুইলা দাও। বন্ধু, কেউ কষ্ট দিতেছে না? মনোযোগ আছে তো? আজকে একটু সময় দেওয়া লাগবে ইনশাআল্লাহ। লাস্টে কি মসজিদই চলবো? অসুবিধা নাই, বিসমিল্লাহ প্রতি কাজে রেখে চলবনি, সব চলবো, কিন্তু বিসমিল্লাহ আগে চলবনি। আজকের এই ওয়াজ বাড়িতে দিতেই হবে। দেখেন বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী যখন একত্রিত হবে, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তানের জীবনে যতটা শ্বাস ফেলবে, যতটা কদম দিবে, প্রত্যেকটা কদমের বদৌলতে, শ্বাসের বদৌলতে একটা করে নেকি লেখা হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটা কি সাধারণ না? আচ্ছা, এই নিউজটা কি খুব সাধারণ না? এখন যদি আপনি না পড়েন তা আপনার কপাল আপনারা খাইছে, আমার কি করার? আমার দায়িত্ব, আমি বলে গেলাম। ঘরের ভিতরে খুঁটি কয়টা? 4টা খুঁটির মধ্যে কয়টা আরবি লেখা? 4টা। এই 4টা আরবি কি অন্য কোন সূরা নাকি বিসমিল্লাহ? বিসমিল্লাহ। আমার নবী বলেন এই 4টা আরবি লেখা থেকে কত সুন্দর ঝর্ণা বের হচ্ছে। সুবহানাল্লাহ। ঝর্ণা বের হচ্ছে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক কিনা? কয়টা আরবি লেখা? 4টা। জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। সব কার দান? কিন্তু বুবা দেখলে মস্করা করেন কেন? সব কার দান? হিজরা দেখলে সমালোচনা করেন কেন? সব কার দান? অন্ধ দেখলে টিটকারি করেন কেন? সব কার দান? প্যারালাইসিস রোগী দেখলে মস্করা করেন কেন? সাবধান করে গেলাম। জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। আরে আমার এলাকাতে বাবা রে, কিছু বোবা ছেলে আছে, এদেরকে দেখলে আমার কলিজাটা ফাইটটা যায়। আমার দেখলে সালাম দেয়, ফাউদিনে সালাম করে, মাঝে মাঝে মোবাইল নাম্বার চায়, মাঝে মাঝে একটা ছবি তুলতে চায়, তার বাসাটা নাই। আচ্ছা বলেন, যদি আমার যদি এমন লাগে, তার মার কাছে কেমন লাগে? আমার যদি তার দেখলে এত মায়া লাগে, একটা বোবারে দেখলে যদি আমার এত কষ্ট লাগে,
তার বাবার কাছে কেমন লাগে বলুন তো দেখি একটু। তাইলে আপনি ওই সন্তানটা দেখে মস্কারা করেন কেন? যদি আল্লাহ আপনার কি এখন মুখ জবান আছে, এই মুহূর্তে কি বোবা বানাইতে পারে না? জিলের শোভা, মাঠের ফসল, নদীর কলতান, বুনির আদর, মায়ের সুহাগ, পাখির টুটের গান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ রায়পুরা গিয়েছিলাম, নরসিংদী গ্রামের নাম গোকুলনগর। আমি যখন আসতেছিলাম হঠাৎ করে একটা মা রাস্তায় দাঁড়ায় গেছে, হুজুর আমার ছেলেরা একটু দোয়া করেন। জিজ্ঞেস তোমার ছেলে কই? দেখলাম ঘরের দরজার ভিতরে হাত পা গুলো একেবারে বাঁকা হয়ে আছে, এখানে পড়ে আছে। জিজ্ঞাসলাম কতদিন ধরে? হুজুর জন্মের পর থেকে অনেক বছর হয়ে গেছে। সমাজের কত মানুষ কত কথা কয়, অথচ মা দুঃখিনী তারে গোসলের সময় গোসল করাই বা টয়লেটে নেওয়ার সময় টয়লেটে নে, আবার খাওয়ানোর সময় খাওয়ায়, ঘুম পাড়ানোর সময় ঘুম পাড়ায়। এই জন্য বন্ধু বিচিত্র সৃষ্টি দিয়ে অনেক শিকার আছে রে বন্ধু, কোনদিন কাউকে অবহেলা করিও না। এ যুবকের দল, পৃথিবীর সবাই ভুল বুঝলেও সন্তানকে মা ভুল বোঝে না। কথা বলেন ঠিক না? এই জন্য বন্ধু আমার নবী বলেন, ওই ঘরের ভিতরে আমি চারটা আরবি লেখা দেখে দেখলাম ঝর্ণা বের হচ্ছে। জিব্রাইল রে জিগাইলাম, ও জিব্রাইল এই ঝর্ণা গুলো কোথায় থেকে আসতেছে? আপনাদের এলাকায় খাল আছে না? নাই? খাল যার সাথে সম্পর্ক তারে কি বলে? না উপনদী? উপনদী যার সাথে সম্পৃক্ত নদী, নদী যার সাথে সম্পর্ক উপসাগর, উপসাগর যার সাথে সম্পর্ক সাগর, সাগর যার সাথে সম্পর্ক মহাসাগর। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরাইল এই যে পানিগুলো আসতেছে, এই পানিগুলো কোথায় থেকে আসতেছে গো? আমার আল্লাহ বলে, হো বন্ধু এই পানিটি আসতেছে হাউজে কাউসার থেকে। এটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পানিটা এত মজারি, এই পানি যদি কেউ এক ফোঁটা পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। জোরে বল না আল্লাহু আকবার। এখন নবী তো উম্মতের কান্ডারি। আমার দেশের মানুষ বিদেশ গিয়া মারে বিল্লা যায়, আসেনিও? বিদেশ যায়, বাড়িতে টিনের ঘর। বাড়িতে কিসের ঘর? বাড়িতে টিনের ঘর। এই টিনের ঘর কিন্তু বিদেশ যাইয়া যখন বিদেশ যায়, যাওয়ার পরে ওই বিদেশি বিল্ডিং আর পোলাপাড়ের সঙ্গ পাইয়া এগুলো ভুলে যায়। ভালো সঙ্গ পাইলে মার কষ্ট ভুলে যায়, ভালো পরিবেশ পেলে মায়ের দুঃখ ভুলে যায়, ভালো অবস্থান হয়ে গেলে মায়ের চিরদিনের কষ্ট ভুলে যায়। এটা উচিত নয়। পৃথিবীতে একজন হাজার সুখ পেয়েও উম্মতকে বলে নাই তিনি হলো রাহমাতুল লিল আলামিন। ওখানে গিয়ে আল্লাহর হাবিব আল্লাহর কষ্ট করলেন, এ আমার আল্লাহ এত সুন্দর পানি, এই পানিগুলো তুমি কার বাজেটে রেখেছো? এই পানিগুলো কার নসিবে রেখেছো? কার ভাগ্যে এই পানিগুলো জুটবি? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমার নবীরে বলে দিয়েছেন, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই পানিগুলোকে পান করবে জানেননি? যে ব্যক্তি প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পানির ব্যবস্থা রেখে দিব। এই জন্য যুবক ভাইরা খুবই মনোযোগ মহব্বত দিয়ে বসে যান। এই
জন্য ফাজাইলে বিসমিল্লাহ চলছে। আল্লাহ কত দয়াবান, আল্লাহ তোমার জন্য সেই পানির ব্যবস্থা রেখেছেন। কেন? আল্লাহ রহমান, আল্লাহ রহিম। দুনিয়াতে কেউ হিন্দু আছে, কেউ বৌদ্ধ আছে, কেউ খ্রিস্টান আছে, কেউ মুসলমান আছে, সবাই আল্লাহ 3 বেলা ভাত খাওয়াইতেছে, সবাই আল্লাহ 3 বেলার খাবার দিতেছে। আপনারা বলেন আপনাদের সমাজে হিন্দু আছে না নাই? কথা কোন আছে না নাই? হ্যাঁ, হিন্দু বলি কি তাকে কি মস্কারা করা যাবে? হিন্দুদের কি টর্চারিং করা যাবে? এই দেখেন, একই নদীর পানি হিন্দু গোসল করতেছে, মুসলমান গোসল করতেছে। একই নদীর পানির মাছ হিন্দু খাচ্ছে, খ্রিস্টান খাচ্ছে, মুসলমানও খাচ্ছে। কিন্তু অথচ মুসলমান ইবাদত করতে মসজিদে যায়, হিন্দু মন্দিরে, বুদ্ধ পেগোডায়, খ্রিস্টান গির্জায়। যদিও মুসলমান লিগ্যাল, ওরা যদিও ইলিগ্যাল, এরপরও আল্লাহর সঙ্গে শরীক করতেছে প্রকাশ্যে। তারপরও আল্লাহ তাদেরকে বাঁচায় রাখতেছে, খাওয়াইতেছে। এই হলো বিসমিল্লাহির রহমান। আল্লাহ হলো রহমান। কথা বলেন না কেন? এখন আজকে আমাদের বিরুদ্ধে কেউ কিছু বললে দৈরালাই, মাইরালাই, একবারে কাইটালাই, এইরকম একটা মনোভাব তৈরি হয়। কিন্তু আল্লাহ তো এর চাইতে কোটি গুণ রহমানুর রহিম। তুমি রহমান, একটু হাত তোলেন সবাই, সবাই তোলেন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। সবাই, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক না বলো? দয়া করো, মায়া করো, ও দয়া করো, মায়া করো, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠিক কিনা বলো? ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না। আজকে দিকে কে কে নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বেন, অন্তরটা নরম কইরা আমি পাপী মানুষের ওজিফাটা বাড়িতে নিয়ে যাবেন, এই মর্মে কে কে নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করবেন? 2 হাত তুলেন, স্লোগান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই গাউসিয়া ইয়া গাউসুল্লাহ, এই পাক পঞ্জাব ইয়া পাক, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আহা, এখন কি সব কাজের আগে বিসমিল্লাহ না নেক কাজের আগে? নাকি গাঞ্জা খাওয়ার সময়, বাবা খাওয়ার সময়? গুনাহ হবে কি এক প্রকার না ডাবল?
ডাবল। কেউ যদি মনে করে হারাম টাকা দিয়া আমি সওয়াবের আশা করব, তার ডাবল গুনাহ হবে। কি গুনাহ হবে? ডাবল গুনাহ হবে। আমরা ডাবল গুনাহ চাই না, আমরা সওয়াব চাই। এই জন্য নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হলো রহমান। আল্লাহ কি? রহমান। আল্লাহ রহিম। আল্লাহ আমাদেরকে খাওয়ায় কে? জবান খুলে আমাদেরকে খাওয়ায় কে? এই জন্য আবারও আমার সঙ্গে ওয়াদা করেন, আমরা প্রতি নেক কাজের বিসমিল্লাহ চাই কি চাই না? আমার সঙ্গে একটু হাত তোলেন। আমি একটা স্লোগান দিব, আওয়াজটা বড় করে হবে। বিদায় বেলায় শুধু আওয়াজ একটাই, আজকে আমরা বিসমিল্লাহ তাসবিহ বাড়িতে নিয়ে গেলাম। কিসের তাসবিহ? বিসমিল্লাহির রহমানির রহিমের তাসবিহ। বিসমিল্লাহ যদি প্রত্যেক নেক কাজের আগে করি তাহলে কি পাইতে পারি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। অন্তত একটা জিনিস বাড়িতে নিয়ে যান, বিসমিল্লাহ তাফসীর থেকে আরো ব্যাপক আলোচনা গেলাম না। রহমানুর রহিম, রহিম নিলেই আমি হাসরের মাঠে যেতে হবে। অনেক লম্বা আলোচনা। একটু হাতটা সোজা করে আমার সামনে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, বিসমিল্লাহর আলো, নারে তাকবীর, নারে রিসালাত। এই তুমি দাঁড়াও, টুপি হওয়া কারণ একটা ইন্টারভিউ চলবে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কয়টা অক্ষর? 19টা। কইলিছে? কইলিছে। এক্সিলেন্ট। মাহফিল সফল। এই প্রতি কাজের আগে প্রতিদিন বিসমিল্লাহ করে শুরু করলে কয় ঘন্টার গুনাহ মাফ করা হবে? 19 ঘন্টা। আর বাকি 5 ঘন্টা ওয়াজ কি আর লাগে? জি না। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? যা হবার কথা কেন, যা হবার হয়ে গেছে। ইডিট তো কইতাম জিকিরও ঠিক না। এগুলা তো এরা বুঝে না, এগুলা ওরা বুঝে না। না বুঝলে আমরা এগুলা ছাড়ি, আমাদের এগুলো চলতেই থাকবে। এখন আরেকটা কথা বলতে হয়, প্রসঙ্গক্রমে বলতে হয়। আজকে থেকে আপনারা একটা আওয়াজ করে বলেন, নেশা কি চলবে না বন্ধ হবে? তোর দিয়ে মুখ লড়ছই না, এটা কিতা কইলি রে বেটা? নেশা কি চলবে না বন্ধ হবে? বন্ধ শব্দটা আসতে হয়েছে কেন? আমি কয়েকটা নাম বলবো, সব মাহফিলে এই ওয়াদাটা নিয়ে আমি সবার জন্য। মদ বন্ধ। তুই কতই কথা? মদ এই ফুলা ঠিক আছে, তুই খারো ঠিক আছে, তুই খারো। হ্যাঁ ঠিক আছে, বাগের বাচ্চা আওয়াজ ঠিক আছে। মদ একটা এমনি মানে হ্যাঁ একটা চলবই। মদ, ইয়াবা, বাবা, ফেন্সি, গাঞ্জা, ট্যাবলেট, ডাইল আছে না? এখানে আবার প্রশাসনের বাইরে অনেকে আছেন। প্রতি রাত্রে সিনজির থেকে বিভিন্ন সময় তারা উদ্ধার করে গাঞ্জা ঠিক কিনা বলেন? আবার বলেন মদ, ইয়াবা, ফেন্সি, ডেন্ডি, গাঞ্জা, ডাইল, সুদ, ঘুষ, চুরি, মিথ্যা, গীবত, চুগলখড়ি। একটা সিগারেট, এটা কোন যাবে বেটা? আচ্ছা, এটা কেরহিনার মতো এটাও কম খাইলে বালা, যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা না খাওয়ারই বালা। ঠিক না বেটি? আসতে এরা ওয়াজ চলবো কেমন? এরা 1 কাপ কফি দিছে আমারে। খবর আছে নাকি? হুজুর ওয়াজ করতে করতে গলা ভাঙ্গে মরে যাবে। সামনে বছর আরেকজন লই আনবো। আসতে এখন কি নেশা চলবে? এখন আরেকটা নামাজ। আওয়াজ মিশে না। নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মহব্বত, সোহবত, ইবাদত, ভালো কথা, হক কথা, সত্য কথা, ন্যায্য কথা, নামাজ, মিলাদ, দরুদ,
যা চলছে চলবে, যা না করছি আজকে থেকে চলবে না। আর আরেকটা কথা আল্লাহর হাবিব বলছেন, এদিকে তাকান, আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে আল্লাহর হাবিব 3 ধরনের মানুষের দিকে ফিরেও তাকাবে না। এক, যারা দায়ুস, বেপর্দা নারী। আপনার এলাকার তো বেপর্দা নারী নাই, মিথ্যা কথা বলছি না? তো আমার মা জান্নাতি হোক আমরা চাই কি চাই না? একটা মহিলার ওয়াজ যে করলাম, ওয়াজের ফাঁকে তা তো ভুলে গেছেন, তো খাইলেছেন তো। একটা মহিলার ওয়াজ করছিলাম, মহিলা বিসমিল্লাহর পাগল, বেঈমান স্বামী চাইছে তারা অপমান করত, আমার আল্লাহ তার পক্ষে জিম্মাদার হয়ে গেছে। তো তুমি মা যদি নিজেকে সংযত রাখো, এক আল্লাহর প্রেমে কুরবানি হও, তাহলে তোমার পক্ষে আল্লাহ আছেন না? আল্লাহর হাবিব বলেন দায়ুস যারা তাদের দিকে আল্লাহর হাবিব ফিরেও তাকাবে না। আমরা দেশের মহিলারা সবাই ভালো, কিছু কিছু মানুষের চলাফেরার কারণে বদনামের ভাগী হতে হয় সবাই। কথা বলেন ঠিক কি না? আমার দেশের মা বোন 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল গাও, সকালবেলা কাজা আদায় করে না, কিন্তু স্টার জলসার সিরিয়াল যদি রাতের বেলা দেখতে না পারে, দিনের বেলা এটা আদায় করে। তোমরা ফুলাফান মনে এখন মরে গেছো না? আছে না নাই বলে? এখন বলো নামাজ বড় না জলসা বড়? নামাজ বড় না প্লাস বড়? নামাজ বড় না স্টার প্লাস বড়? আমার মাকে আমি বলবো, মা কৌশলে তোমার মন কিন্তু উদাসীন হয়ে যাচ্ছে। আর এক স্বামী যাই স্ত্রীর কয় তুমি কিন্তু স্টার জলসা দেখো না। তাহির হুজুর যেই কথা কইছে আজকে, স্টার জলসা দেখো না, জি বাংলা দেখো না, এরপরে স্টার প্লাস দেখো না। মা স্ত্রীটা কইব কি যে বলো তুমি, আস্তে কেমনে কথাটা আমি জানি নাই রে। তোমাকে আমি 67 চ্যানেল দিয়ে দিলাম, জাস্ট অনলি 3 চ্যানেল গিভ মি, মাত্র 3টা চ্যানেল আমাকে দিয়ে দাও, স্টার প্লাস, জি বাংলা আর স্টার জলসা। জামাই বিভব না, জামাই বাপরে আমার বউ কেমন ভালো, 67টা চ্যানেল আমার দিয়া দিল, আর 3টা চ্যানেল নিছে, ওকে জানো দেখো। পুরুষ হলো নারীদের পরিচালক, তুমি কেন তার কথাই কর্ণপাত করবে? তুমি দেখবে কোনটা ভালো কোনটা খারাপ। তুমি যদি তোমার হাতের ভিতরে একটা কেচি নিয়ে লাইনটাকে যদি কেটে দিয়ে বলতে, তুমি স্টার জলসা দেখতে পারবে না, টেলিভিশন দেখতে পারবে না। তুমি যতক্ষণ টেলিভিশন দেখবে, আমি স্বামী হিসাবে তোমাকে অনুরোধ করলাম, ততক্ষণ তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। বিচার ঠিক, বিচার ঠিক আছে। যখনই মানুষ কোরআন থেকে দূরে চলে গেছে, আজকে কোটির টাকা ঘরের ব্যাংকের অভাব নাই, কিন্তু মনে শান্তি নাই। আর আজকে আমার মা যখন খারাপ লাগতেছে, শেষ করে দিব নি, কালকে আমার 3টা মাহফিল আছে সিলেট, এদিকে তাকান। আমি যে কথাগুলো বলছি, আজকে মানুষ কোরআন থেকে দূরে চলে গেছে। আগে দেখছি আমার মা, আমার মার কথা কই আমি, আমার মার দেখছি পাটাতনের মধ্যে শুটকি দিয়ে, মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে শুটকির ভর্তা করছে। ভর্তাটা এক পাশে রেখে দিছে, আমরা 2-3টা ভাই যায়া কাছে বসছি। আম্মা পাটাতনের উপরে কতগুলো গরম ভাত ফালাই দিয়া এমনি মাইকা টেক্কা জরা বানাই দিছে। যদি বলেন এই কোরআনটা আমার বুকে আছে, জীবনের যত স্বাদের খাবারই খাই, কিন্তু মায়ের সেই দিনের খাবারটা যেন ওয়াল্লাহে এখনো জিহ্বায় লেগে আছে। আজকে যখন মানুষ আধুনিকতার ছোঁয়ায় পড়ে গেছে, আজকে যখন মানুষ কোরআন থেকে দূরে চলে গেছে, তখনই মানুষের ফুলাও কোরমার ভিতরে আল্লাহ শান্তি কেড়ে নিয়ে গেছে।
বিশ্বাস না হইলে যাচাই করে দেখো। আমি এত কিছু বুঝি না। যদি তোমার অন্তরে কোরআনের দরদ থাকে, তোমার অন্তরে বিসমিল্লাহর দরদ থাকে, তোমার অন্তরে আল্লাহর দরদ থাকে, তোমার অন্তরে নবীর দরদ থাকে, খোদার কসম গাছতলায় বসো, তুমি মনে শান্তি পাইব। মাল লগে জিত কইরা ফুলাফান টুলাফান লয়া সব ঢাকা জায়গা, বেতন পা 12,000, বেতন পা কত, বাসা ভাড়া 4,000, 2 বাচ্চা লেখাপড়া করে খরচ জায়গা 6,000, ওইসি কত আর আছে 2,000, 2,000 দেখে 1 মাস খাওয়ান চলে। বন্ধু থেকে ঋণ করে আনছে 5,000, কত হয়েছে 2,005 কত 7,000 দিয়ে চলছে। পরের মাসে 5,000 আনছে, ঋণ 5,000 হয়েছে নি, 5 মাসে 10 10 10 10 বাড়তে বাড়তে 5 মাসে 5 25,000 হয়েছে। বন্ধুরা কত টাকা দিমু? আসতে বউ জামাই পরীক্ষা, দুজনে পরামর্শ করছে শহর কথা যেত না, চলো বাড়ির দিকে। পরে হান্ডি বাতিল সব গুছাইয়া বাড়িতে গেছে গা, যায় কইতেছে আম্মা তোমার নাতিরা তোমার সারা তাহে না। কথা বলেন না কেন? মা কফুর নাতি তাহে না, কার চোখে ধোলা দেশ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই আদর্শ আজ আমাদের মাঝ থেকে বিলুপ্তি হয়ে গেছে। সেই মায়ের আদর্শ থেকে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, তখন আমাদের ঘরে অশান্তি ঢুকে গেছে। আমরা যখন হারামকে ইন্টারেস্ট মনে করে, হালাল মনে করে খাওয়া শুরু করেছি, তখন আমাদের ঘরে গজব ঢুকে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আপনার জানা আছে কিনা আমি জানি না, বহুত মুরব্বী এদিকে, বহুত মুরব্বী এক কমরের ভিতরে গামছা বাইন্দা গেছে বিল ঘাস কাটতো। হঠাৎ করে বিকাল বেলা ক্ষেত বাঁচতে বাঁচতে আসর আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আসর আজান হয়ে গেছে, খালের তলায় পানি নাই, চৈত্র মাস, পানি কোন রকম ভাবে নিয়ে ওযু কইরা গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে আসরের নামাজ আদায় করছে। ব্যক্তিরা ছিল একদম কালা, কিচ্ছু বোঝে না, সহজ সরল, জিফুতের লাগিয়া সারাদিন কষ্ট করে বাড়িতে আইছে। কিন্তু লোকটা যখন মারা গেছে, মানুষে ডাক দিয়ে দেখছো রে, এই মুখ না দেখলাম সারা জীবন কালা, এখন চেহারাটা একবারে নূরের মতন ফর্স হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, এই লক্ষণটা যার মধ্যে পাওয়া যাবে, মনে করবে সেই লোকটা মরণের সময় আমি নবীর দিদার পায়া মারা গেছে। এটা কি টাকার জোরে? এটা কি টাকার জোরে? পয়সার জোরে? সম্পদের জোরে? কিসের জোরে? ঈমানের জোরে। সেই ঈমান আমরা চাই কি চাই না? এই হাত তুলে বল চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আর জবান খুলে করে আমিন, আর দিল খুলে করে আমিন। বাবার আমার অনেক কথাই বলেছি, তবে একটি কথা বলবো, মাদ্রাসা ছাত্ররা, স্কুলের ছাত্ররা, এসএসসি পরীক্ষা কয় তারিখ? 1 তারিখ। 2 তারিখ না? 1 তারিখ, 2 তারিখ ছিল, আর ফেব্রুয়ারি 1 তারিখ, ফেব্রুয়ারি 1 তারিখ। আগে আসতে ফেব্রুয়ারি যদি 1 তারিখে হয়, ছাত্রদেরকে বলছি, তোমাদের ব্রেন তো দিনে দিনে বৃদ্ধি পাক, অবশ্যই মানো, ঠিক না? পড়তে বসে সবসময় পড়বে রব্বি সিদনি ইলমা, রব্বি সিদনি। রাত্রে শোয়ার সময় পড়বে 11 বার ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু। পরীক্ষার হলে লেখা শুরু করার পূর্বে পড়বে ফাবি আইয়ি আলায়ে রব্বিকুমা তুকাজ্জিবান। এই কথাগুলো কয়েকবার পড়ে পড়ে লেখা শুরু করবে। যা কোন রকম চোখ বুলাইছো, দেখবা পরীক্ষার হলে গেলে সেগুলো মনে হয়ে গেছে। যদি তুমি সিস্টেমে না আসতে পারো, আল্লাহ তো তোমাকে রহমত দিবে না, এমনি কি চলে আসবে? তুমি যদি সিস্টেমে না আসো আল্লাহর দরজায়, তখন তো তুমি শিখা প্রশ্ন ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? 12টা বেজে গেছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর জবান খুলে বলে আমিন। আপনাদেরকে নিয়ে একটু জিকির আজকার করবো, তবে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিও, ইয়া নবী সালাম